দেখো বন্ধুরা, আজকে আমি ফুচকা বানানি দেখাইমু। দেখো মটর ১০০ গ্রাম মটর আমি আগে ভিজিয়ে রাখছি। মটরগুলা দিয়া দিছি। তারপরে ৪ টা আলু দিয়া দিছি কুকারে। দিয়া আমি কুকারটা বন্ধ হইলে ১ বাটি জল দিয়ে কুকারটা বন্ধ হইলে বয়াইয়া দিছি। তারপরে এদিকে একটা মসলা জিরা, ধইন্যা ১ চামচ ১ চামচ ৪ টা শুকনা লঙ্কা দিয়া দিছি। ভাইজ্যা এটারে ভাইজ্যা নিয়েছি। ভাইজ্যা রেখে দিছি। তারপর ঠান্ডা হইলে এদিকে আমি তেঁতুল ভিজাইয়া রাখছিলাম আগে। তেঁতুলটা চটকাইয়া নিছি। তারপর মসলাটা পেস্ট কইরা নিছি। এরপর মসলাটার পরে ধইন্যা পাতা, ২ টা কাঁচা লঙ্কা পেস্ট কইরা নিছি একটু জল দিয়া। তারপরে এই তেঁতুলটারও ছাইক্কা নিছি। ছাইক্কা তারপরে এরপরে দিয়া দেখো আলুগুলোরও খোসা ছাড়াইয়া নিছি। ছাড়াইয়া আমি কাঁটা চামচ দিয়ে চটকাইয়া নিছি। তারপরে দেখো এখানে কি দিছি, লেবুর রস দিছি, এটা গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ দিছি এখানে। দিয়া তারপরে এই দিয়া দিছি। তারপরে চিলি ফ্লেক্স দিছি ১ চামচ। তারপর ভাজা মশলাটা ১ চামচ দিছি। তো বিট লবণ দিয়া দিছি 1/2 চামচ, নরমাল লবণ দিয়া দিছি 1/2 চামচ, আর ১ চামচ তেঁতুলের পাল দিয়া দিছি। দিয়া হাত দিয়া মাখাইয়া নিছি। তারপর মটরটাও দিয়া দিছি, মাখাইয়া নিছি। হালকা হাতে মাখাইয়া নিছি। তোমরা চাইলে চামচ দিয়া মাখাইতে পারো, আমি হাত দিয়েই সুবিধা মনে করি। তারপর এদিকে তেঁতুলের জলটা বানাইতাম। এদিকে ১ মগ জল দিয়া দিছি। তারপর ধনিয়া পাতার পেস্টটা দিয়া দিছি। তেঁতুলের জলটাও দিয়া দিছি। এদিকে ভাজা মশলাটা দিয়া দিছি। এরপরে চিলি ফ্লেক্স দিয়া দিছি 1/2 চামচ, বিট লবণ 1/2 চামচ, নরমাল লবণ, আর এদিকে লেবুর খোসাগুলোও দিয়া দিছি। একটু লেবুর রসও দিয়া দিছি। দেখো তারপরে হইয়া গেছে কি, এটারে নাড়াচাড়া দিয়ে এটারে সরে রাখছি। এইদিকে দেখো আমি রেডিমেড ফুচকা ভাজমু। যেগুলা ভাইজ্যা নিছি দেখো বড় বড় হইয়া কীরকম বড় বড় হইয়া ফুলছে। ফুলার পরে আমি সবগুলা ফুচকা এরকম ভাইজ্যা নিছি। ভাইজ্যা তারপরে আমি কইরা ভাইজ্যা তারপরে চামচ দিয়ে ফুটা করছি। ফুটা কইরা তারপরে দেখো আমি মশলা আলুর ইয়েটা ঢুকাইছি। ঢুকাইয়া তারপরে আমি খাইছি। একদম যেরকম বাজার থেকে কিনা খাওয়া এরকম লাগছে। ধন্যবাদ, ভালো থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কইরো।